আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি নষ্ট মাল্টিপ্লাগ কিভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা, আমরা নষ্ট মাল্টিপ্লাগটি রিপেয়ার করার জন্য আমাদের মাল্টিপ্লাগটা খুলতে হবে এবং এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে নেগেটিভ আর পজিটিভ দুইটা কানেকশনেই টেস্টার জ্বলতেছে। দেখেন, নেগেটিভ আর পজিটিভ দুইটা কানেকশনের মধ্যে টেস্টার জ্বলতেছে। সো বন্ধুরা, আমাদের একটা বৈদ্যুতিক কানেকশনের একটি সিস্টেম হচ্ছে নেগেটিভ আর পজিটিভ দুইটা থাকতে হবে। একটাতে পজিটিভ থাকবে আর একটাতে নেগেটিভ থাকবে। যে কোনো একটাতে টেস্টার জ্বলতে পারবে, যে অন্যটাতে টেস্টার জ্বলতে পারবে না। যে কোনো একটা ছিদ্রতে টেস্টার জ্বলতে পারবে, কিন্তু আমাদের এই মাল্টিপ্লাকের মধ্যে দুইটা পজিশনে টেস্টার জ্বলতেছে। তার মানে এখানে শুধু পজিটিভ আছে, নেগেটিভ কানেকশনটি নাই। এজন্য আমাদের মাল্টিপ্লাগটি খুলতে হবে। মাল্টিপ্লাগটি খোলার পরে আমাদের কি সমস্যা হয়েছে সেটা নির্ণয় করতে হবে। একটু মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখব সমস্যাটা কি হয়েছে। বন্ধুরা, আমাদের যে কোনো ইলেকট্রিক পণ্য মেরামত করার আগে আমাদের খুলতে হবে এটা। যে কোনো জিনিস হোক না কেন, সেটা মেরামত করার আগে স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুগুলো খুলে তারপর আমরা মেরামত করতে পারবো। বন্ধুরা, এজন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে স্ক্রুগুলো খোলার চেষ্টা করতে হবে। স্ক্রুগুলো খুলে আমরা ভিতরের অংশে চলে যাব, তখন দেখব মূল সমস্যাটা কোন জায়গায়। বন্ধুরা, ভিডিওটা যদি লম্বা হয় তারপরেও মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমরা স্ক্রুগুলো খুলে ফেলছি, এখন আমাদের ভিতরের অংশে চলে যাওয়ার পালা। দেখেন, এখানে 3 পিন সকেট দেখা যাচ্ছে সবগুলো। এগুলো হচ্ছে একটু মোটামুটি উন্নত মানের মাল্টিপ্লাগ, এর জন্য এখানে 3 পিন সকেট সবগুলো, এবং তারগুলো দেখতেছি মোটামুটি মজবুত। সো ভিউয়ার্স, এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে আমাদের একটু চেক করে দেখতে হবে সবকিছুর কানেকশন লাগানো আছে কিনা। এবং এখানে হাত দিবেন যে কখন, কারেন্টে লাগার আগেই। কারেন্টে লাগানোর পরে হাত দেওয়া যাবে না। এবং এখানে যেটা সুইচ আছে, আমাদের এই সুইচটি চেক করে দেখতে হবে সুইচটি ভালো আছে কিনা, এবং তার চেক করে দেখতে হবে তার ভালো আছে কিনা। সো বন্ধুরা, দেখেন আমি একটা তারের কানেকশন লাগালাম, এরপরে অপর পাশে লাগালাম। দেখেন, আমার মিটার মানে কাটা উঠতেছে না। হ্যাঁ, আমার মিটারে কাটা উঠতেছে না। এখানে এমনি আমরা আন্দাজ করে নিব যে কোনো একটি তার খারাপ আছে, না হয় নেগেটিভ ভোল্টেজ আসতেছে না কেন। সো ভিউয়ার্স, দেখেন অপর তারটির কানেকশন উঠছে, কিন্তু একটা তারের কানেকশন উঠতেছে না। একটা তারের কানেকশন পাচ্ছে না, এটা হচ্ছে মেন সমস্যা। এজন্য আমাদের যে কোনো একটা তারের কানেকশন চেক করতে হবে। সো বন্ধুরা, আমরা তারটা চেক করে দেখতেছি। দেখেন, এখানে তারের মধ্যে একটা ঝামেলা আছে। দেখেন, এই তারটা মাঝখানে পুড়ে গেছে। মনে হয় এখানে নেগেটিভ পজিশনের যে তারটি আছে, এই তারটি পুড়ে গেছে। এজন্য শুধু পজিটিভ ভোল্টেজ আসতেছে, নেগেটিভ ভোল্টেজ আসতেছে না। এবং যে কোনো সময় বৈদ্যুতিক কানেকশনের তার দুইটাই সংযুক্ত থাকতে হবে। নেগেটিভ আর পজিটিভ দুইটাই সংযোগ থাকলে তারপরে আমাদের ইলেকট্রিক পণ্য চলবে এবং চার্জ হবে, না হয় চার্জ হবে না। এজন্য আমাদের তারের মাঝখান থেকে পুড়ে যাওয়া অংশটা আমরা ফেলে দিব। তারের মাঝখান থেকে পড়ে যাওয়া অংশ ফেলে দিয়ে এখান থেকে আমরা জোড়া দিয়ে দিব। এই তারের মাঝখানে আমরা জোড়া দিয়ে দিব। দেখি জোড়া দেওয়ার পর আমাদের কানেকশন আসে কিনা। যদি জোড়া দেওয়ার পর আমাদের কানেকশন আসে, তাহলে আমরা এই মাল্টিপ্লাগ পুনরায় আবারও ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, একটা নাইফ নিয়ে আপনারা তারের উপরে যেটা কভার আছে কভারটা খুলবেন, এবং কভারটা খোলার সময় খেয়াল রাখতে হবে ভিতরের তারের কভার যাতে না ছিঁড়ে যায়। এটাও খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় সাবধান সাবধানতা অবলম্বন না করলে অনেক সময় তার সহ কেটে যায়। এরকম কিন্তু হওয়া যাবে না। এরকম ছোট্ট একটি নাইফ অথবা যে কোনো দিয়ে আপনারা তারের কভার গুলো খুলবেন। তারের কভার খুলে এখানে দুইটা তার দেখা যাচ্ছে, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে লাল, লাল কালার। বন্ধুরা, দুইটা তার, এখানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। সো ভিউয়ার্স, দেখেন আমি এক পাশের তার কেটে ফেলছি, অর্থাৎ কভার কেটে ফেলছি। এখন আমি অপর পাশের যে তার আছে তারের কভারটাও খুলে নিব। তারের কভারটা খুলে নিয়ে আমি তারটাও বের করে নিব। তারপরে দুই প্রান্তের তারগুলো আমরা জোড়া দিয়ে দিব।
দুই প্রান্তের তারগুলো যদি জোড়া দিয়ে দিই তাহলে তারের কানেকশন যেটা এই নষ্ট ছিল, বিচ্ছিন্ন ছিল, ওই তারের কানেকশনটা সম্পূর্ণ পেয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন আমার তারের কভার খোলা শেষ। এখন তারের অতিরিক্ত খোলা কভারটি আমরা কেটে ফেলে দিব। এরপরে আমাদের যে তার আছে তারগুলো একটু খুলে নিব কাটিং প্লায়ার্স নিয়ে। তারগুলো খুলে নিব। তারগুলো খুলে নিয়ে এবং ফিটিংস করার আগে, জোড়া দেওয়ার আগে আমরা তারগুলো চেক করে দেখব। অর্থাৎ রুপিনের এই সাইডের তারটাও চেক করে দেখব এবং মাল্টিপ্লাগের এই সাইডের তারটাও চেক করে দেখব। চেক করে দেখলে বুঝতে পারবো সমস্যাটা আসলে কি হয়েছিল। সো ভিউয়ার্স আমি মাল্টিমিটার দিয়ে আমি দুই প্রান্তের কানেকশনে চেক করে দেখতেছি। দুই প্রান্তের কানেকশনে চেক করে দেখতেছি। দেখেন আমার মিটারের কাটা উঠতেছে, তার মানে রুপিন প্লাগের সাইডের তার ঠিক আছে। এখন দেখবো মাল্টিপ্লাগের সাইডের তার। দেখেন এই তারটাও ভালো আছে, এই তারটাও ভালো আছে। তার মানে মাঝখানে যে তারটা পুড়ে গেছিল ওই পুড়ে যাওয়ার কারণেই পুরো মাল্টিপ্লাগ নষ্ট হয়ে গেছে, ব্যবহার করতে পারতেছিল না। এই জন্য আজকে এটা জোড়া দেওয়ার পরে খুব ভালো মতো ইউজ করতে পারবে। এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হচ্ছে নর্মাল মাল্টিপ্লাগের মধ্যে তারগুলো ভালো হয় না, কিন্তু এই মাল্টিপ্লাগের মধ্যে তারগুলো ভালো হয়েছে, ভালো দিয়েছে। তারগুলো অত্যন্ত মজবুত, খুব ভালো তামার। এজন্য তারগুলো আমরা জোড়া দিয়ে হলেও অনেক দিন যাবত আমরা ইউজ করতে পারবো এই মাল্টিপ্লাগ। সামান্য একটা সমস্যার কারণে আমরা মাল্টিপ্লাগ ফেলে না দিয়ে সামান্য কষ্ট করে হলেও আমরা যদি মাল্টিপ্লাগটি রিপেয়ার করে ফেলতে পারি তাহলে আমাদের তো অনেক টাকা সাশ্রয় হবে। যেমন কথার কথা, উদাহরণস্বরূপ এই মাল্টিপ্লাগ গুলো 200 থেকে 250 টাকার কমে পাওয়া যাবে না। একদম নর্মাল মাল্টিপ্লাগ এখন 150 টাকার উপরে। একদম ছোট 3 ঘাটি যেগুলো মাল্টিপ্লাগ আছে এই মাল্টিপ্লাগ গুলো এখন 150 টাকার উপরে। এরপরে একটু তার যদি লম্বা হয় তাহলে 200 টাকা। তো এই মাল্টিপ্লাগ গুলো দেখতেছি আসলে ভালো এবং তারগুলো মজবুত আছে। এজন্য এই মাল্টিপ্লাগ গুলো 250 টাকার কমে পাওয়া যাবে না। তো বন্ধুরা সামান্য একটা কাজ করে, সামান্য একটু সময় খরচ করে যদি আপনি কাজটা করে ফেলেন তাহলে তো আপনার 250 টাকা সঞ্চয় হয়ে গেল, বেঁচে গেল। তো বন্ধুরা এই জন্য প্রথমত একটা কথা হচ্ছে আপনি কাজ শিখতে চাইলে আপনি কাজ শিখতে পারবেন এবং কাজ করতে করতে আপনার একটা পূর্ণ অভিজ্ঞতা হয়ে যাবে। আপনার একটি পূর্ণ অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি পরবর্তীতেও অন্যদের কাজ করতে পারবেন, কাস্টমারের কাজ করতে পারবেন। কিন্তু আগে বাসায়তে নিজের কাজ করতে হবে। আগে বাসায় নিজের কাজ নিজে করতে হবে। তারপরে তো হাতের মধ্যে আপনার কাজের ব্যাপার অভিজ্ঞতা আসবে, অভিজ্ঞতা বাড়বে। আমরাও কি প্রথম ইলেকট্রিশিয়ান হয়ে গেছিলাম? আমরাও বাসা বাড়িতে এরকম টুকটাক করতে করতে আজকে ইলেকট্রিশিয়ান হয়ে গেছি। এবং আমাদের দোকান আছে, আমাদের কাছে কাস্টমার জিনিস রিপেয়ার করার জন্য আনতেছে, মাল্টিপ্লাগ রিপেয়ার করার জন্য আসতেছে। শুধু একদিনে তো আমরা ইলেকট্রিশিয়ান হয়ে যাইনি। সো ভিউয়ার্স এজন্য শিক্ষার কোনো শেষ নেই। আপনি যতই শিখবেন ততই আরো শিখতে পারবেন, অভিজ্ঞতা বাড়বে আপনার। সো ভিউয়ার্স আমি 2 পিন প্লাগটি কারেন্টে লাগালাম। দেখেন এখানে যেটা ইন্ডিকেটর আছে এটাও জ্বলবে। হ্যাঁ, এই ইন্ডিকেটরটি জ্বলবে। সো বন্ধুরা এবং আরেকটি কাজ হচ্ছে ইন্ডিকেটর দেখা যাবে না, এজন্য আমরা আগে পিছনের পার্টটি আমরা ফিটিংস করে ফেলবো, অর্থাৎ বডিটি ফিটিংস করে ফেলবো। অনেক সময় দেখা যায় আমরা যারা ইলেকট্রিশিয়ান আমরা হাতে মানে অতিরিক্ত ভয় পাই না, হ্যাঁ, খোলামেলা কাজ করি। তখন আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও এগুলো করতে চায়, খোলামেলা কাজ করতে চায়। এগুলো কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। এজন্য আমি ফিটিংস করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেটি লাল ইন্ডিকেটর আছে এই লাল ইন্ডিকেটর জ্বলবে। সো ভিউয়ার্স আমার মাল্টিপ্লাগটি আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আবার ফিটিংস করে ফেলতেছি, কারণ আমার কাজ সম্পন্ন হয়ে গেছে। এবং মাঝখানে যে তার ছেড়ে গেছে এটা আমি প্রথমে খেয়াল করি নাই। মাল্টিপ্লাগ খুলে পরীক্ষা করার পর চেক করে দেখার পরে বুঝতে পারছি যে আমার মাল্টিপ্লাগের তারের সমস্যা আছে সেটা। এজন্য মাল্টিপ্লাগ খুলে চেক করতে হবে,
না খুলে শুধু আন্দাজে কাজ করলে কখনোই হবে না। সো ভিউয়ার্স, আমার যে স্ক্রু আছে স্ক্রুগুলো প্রায় লাগানো শেষ। এখন আমি আপনাদেরকে বৈদ্যুতিক কানেকশনে লাগিয়ে দেখাবো ইন্ডিকেটর জ্বলতেছে কিনা এবং শুধু। সো ভিউয়ার্স, আমার যে মাল্টিপ্লাগ রিপেয়ার করলাম এই মাল্টিপ্লাগটি 2 পিন প্লাগ আমি কারেন্টে লাগালাম। দেখেন সাথে সাথে আমার যেটা এখানে লাল ইন্ডিকেটর আছে, লাল লাইট আছে, এই লাইটটি জ্বলতেছে। তার মানে এখানে নেগেটিভ আর পজিটিভ আসছে। নেগেটিভ আর পজিটিভ আসছে বলেই লাল ইন্ডিকেটর জ্বলতেছে। তাও এখন আমি আপনাদেরকে টেস্টার দিয়ে চেক করে দেখাবো। প্রথমে কিন্তু আমার টেস্টার 2টা ছিদ্রতে জ্বলছিল, এখন কিন্তু শুধু একটাতে জ্বলবে। দেখেন এটাতে জ্বলতেছে না, শুধু ওইটাতে জ্বলতেছে টেস্টার। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।